আসসালামু আলাইকুম। নতুন ডিজাইনের হাফ বডির টিউটোরিয়াল শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের মাঝে। এই হাফ বডিটির ভিডিওটা হচ্ছে একটি আপুর রিকোয়েস্টেড ভিডিও। এটা একটি অর্ডারি হাফ বডি। আপনারা যদি এরকম ইউনিক ডিজাইনের হাফ বডি নিতে চান তাহলে আমার ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন এবং এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো। আপনাদের ভালো লাগলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর মাঝে কিভাবে ছোট এবং বড় সাইজের এরকম সুন্দর সুন্দর ডিজাইনের হাফ বডি তৈরি করবেন সম্পূর্ণই শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। এই হাফ বডিটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়েছি। আপনারা চাইলে এখানে সামারিয়ান সুতা বা উল সুতা দিয়েও এই হাফ বডিটি তৈরি করতে পারবেন। সুতার থিকনেস অনুযায়ী এখানে আমি 10 নম্বরের কাটা নিয়েছি এবং কাটার জন্য একটি কাটার নিলাম এবং একটি মাপার জন্য ইঞ্চি টেপ ফিতা। এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। এই বডিটি আমি 2 বছর বেবির জন্য তৈরি করব। এর জন্য 2 বছর বেবির বডির মাপ হচ্ছে 22 ইঞ্চি। আমি এখানে 21 ইঞ্চি 22 ইঞ্চি বডির জন্য এখানে আমি 21 ইঞ্চি চেইন নেব। কারণ যখন আমি এই বডির উপরে চেইনের উপরে কাজ করব তখন কাজ করতে করতে যখন বডির মাপ 22 ইঞ্চির ওখানে আসবে তখন 1 ইঞ্চি বেড়ে যাবে। এর জন্য এখানে আমি 21 ইঞ্চি চেইন নেব। এই 21 ইঞ্চি চেইনে আমি কাজটি শুরু করব কোমর থেকে। আমি আবার বলছি, এই হাফ বডিটির কাজটা শুরু করতে হবে কোমর থেকে। আস্তে আস্তে বডির ওখানে কাজ শেষে বডির ওখানে চলে আসবে, তখন 1 ইঞ্চি বেড়ে যাবে। এর জন্য এখানে আমি 21 ইঞ্চি চেইন তৈরি করে নেব। এখানে চেইনের সংখ্যা গুনতে হবে না, আপনারা ইঞ্চি টেপ ফিতা দিয়ে 21 ইঞ্চি চেইন মেপে নেবেন বা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে 1 ইঞ্চি চেইন কম তৈরি করে নেবেন। এভাবে করে আমি চেইন তৈরি করে নেব 21 ইঞ্চি। এখানে আমি 21 ইঞ্চি চেইন তৈরি করে নিয়েছি। হাফ ইঞ্চি এক্সট্রা চেইন নিয়েছি, কারণ যখন আমি চেইনের উপরে কাজ করব তখন হাফ ইঞ্চি চেইন কমে যাবে। দেখুন এভাবে ধরে এই যে 21 সাড়ে 21 ইঞ্চি নিলাম। এখান থেকে দেখুন হুকের ভেতরে একটি পেঁচ দিয়ে আমি 1 2 3 নাম্বার চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। এখানে আমি 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। দেখুন এখানে একটু লক্ষ্য করুন, একটি চেইনের 2টি লুপস থাকে, নিচে একটি উপরে একটি। আমি উপরের লুপে কাজ করব। প্রতিটি চেইনের উপরের লুপে আমি একটি একটি করে ডাবল কুশি করব। একটি একটি করে ডাবল কুশি করব এভাবে করে। সম্পূর্ণ চেনে আমি একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসব। শেষের জয়েনিংটা কিভাবে করব আমি আপনাদের এখান পর্যন্ত এসে দেখিয়ে দেব। দেখুন সবগুলো চেনের উপর আমি একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এবারে 2 নম্বর রাউন্ডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম নিয়ম ফলো করে আপনারা ছোট বড় সব ধরনের সাইজ তৈরি করতে পারবেন। 3টি চেইন করে এভাবে করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। দেখুন প্রথম
ডাবল কুশির উপর আমি 3টি চেইন করেছি। এই প্রথম ডাবল কুশির উপর আমি কোনো কাজ করব না, কারণ এখানে এই ডাবল কুশির উপর যদি আমি আরও একটি ডাবল কুশি করি তাহলে এখানের যে শেপটি আছে সোজা থাকবে, এটি বাঁকা হয়ে যাবে। এর জন্য 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করব। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, কোনো ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করব না, প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। সবগুলো ডাবল কুশির উপরে আমি একটি একটি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। হাফ বডিটি তৈরি করা খুবই সহজ। দেখুন এভাবে করে আমি একদম শেষ পর্যন্ত একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এখানে আমি ডাবল কুশি করে নিয়েছি, লাস্টে 2টি ডাবল কুশি বাদ রেখেছি। এখানে শেষের প্রথমে যে 2 নাম্বার ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব, এবং শেষের যে ডাবল কুশিটি এটি সবসময় যেন লক্ষ্য করবেন, তা না হলে কিন্তু এটি ঠিকভাবে না করতে পারলে ডাবল কুশিটি তাহলে এখান থেকে বেঁকে যাবে। এই যে দেখুন শেষের আগের যে ডাবল কুশিটি এখানে তার উপরে একটি ডাবল কুশি করলাম, শেষের ডাবল কুশির উপরে কিন্তু কোনো লুপস নেই। এখানে 2টি ডাবল কুশির মাঝে একটি ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করতে হবে। এবারে আবার 3টি চেইন করব, 3টি চেইন করে বুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব। 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, এভাবে করে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। এই হাফ বডির কাজ মূলত এটাই, এখানে কোনো ডিজাইন হবে না, প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং শেষের অংশ দেখাবো না। এখানে যেভাবে আমি শেষের কাজটি করেছি সেম একইভাবে এই কাজটি করব। অফ ক্যামেরা আমি সেম নিয়মে 2 ইঞ্চি পর্যন্ত করব। 2 ইঞ্চিতে যে কয়টি রাউন্ড আসে, এখানে আমি 3টি রাউন্ড আপনাদেরকে করিয়ে দেখালাম। এখানে দেখুন 3টি রাউন্ডে আমার 1 ইঞ্চি হলো, তার মানে যেহেতু আমি 2 ইঞ্চি করব, অফ ক্যামেরা আমি বাকি আরও 3টি রাউন্ড করব, তাহলে এখানে আমার 2 ইঞ্চি পর্যন্ত হবে। মোট এখানে আমার 6টি রাউন্ড করলে 2 ইঞ্চি কমপ্লিট হবে। এখানে আমি 3টি রাউন্ড করে দেখালাম। অফ ক্যামেরায় সেম নিয়মে আমি আরও 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম। এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত, দেখুন 3.5 ইঞ্চি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। এই পরবর্তী রাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি আপনাদেরকে 3টি রাউন্ড দেখিয়েছিলাম, সেম নিয়মেই এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। এখানে কোনো ডাবল কুশির উপর 2টি করে ডাবল কুশি করা যাবে না, একটি করে ডাবল কুশি করতে হবে। আমি এখানটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন 21 ইঞ্চি নিয়েছিলাম, 10.5 মিলিয়ে 21 হয়। এখানে 11 আছে, এটা এভাবে টান দিলে এটা বলে। এখানে 11 ইঞ্চি, 11 দুগুণে 22 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু বেড়ে গেছে। আপনাদের যদি মনে হয় আপনাদের কাছে যে সুতা আছে ওই সুতাটা না বলে, তখন আপনারা 22 ইঞ্চি নেবেন। এবারে হাতার অংশ বের করার জন্য দেখুন এখান দিয়ে, এটা হচ্ছে পিছন সাইড, এপাশ হচ্ছে সামনের। এই 2 পাশ, এপাশ এবং এপাশ 2 পাশ সমান রাখতে হবে। দেখুন এখানে আছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি এবং এখানেও 5.5 ইঞ্চি, 2 পাশে 5.5 ইঞ্চি করে রাখতে হবে। এবারে দেখুন এই যে 2 পাশের মাঝখানে, এই যে মাঝে মধ্যস্থানে আমি একটি মার্ক করে দিলাম। এপাশেও সেম একই কাজ করতে হবে। এপাশের যে মধ্য যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপরে একটি মার্ক করে দিলাম। তাহলে দেখুন 2 পাশে কিন্তু আমি মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। দেখুন 2 পাশে আমার মার্ক করা শেষ। এবারে এখানে পরবর্তী রাউন্ড, এখানে যেহেতু আমি 3.5 ইঞ্চি নিয়েছি, এটি আমি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা চওড়া করে নেবেন। আমি এখানে 6 ইঞ্চি পর্যন্ত নেব, 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি। এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, বাকি আমি
2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নেব। 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানেও সেম একই কাজ হবে। প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি হবে। এই হাফ বডি ডিজাইনটা দেখতে যতটা জটিল, কিন্তু এর কাজ ততটাই কিন্তু সহজ। এভাবে করে এই যে মার্কের 4টি ডাবল কুশির আগ পর্যন্ত আমি দেখুন 1 2 3 নাম্বার 4 নাম্বার ডাবল কুশির আগ পর্যন্ত আমি ডাবল কুশি করে নেব। মানে 4টি ডাবল কুশি আমি এখানে কাজ করব না, এই পর্যন্ত আমি কমপ্লিট করে ফিরে আসব। সবগুলো ডাবল কুশি আমি করে নিয়েছি। এখানে 4টি ডাবল কুশির উপরে আমি কোনো কাজ করি নাই। এই যে দেখুন 1 2 3, এই যে 4 নাম্বার ডাবল কুশিটি আমি কোনো কাজ করি নাই। এখানে দিয়ে আবার পরবর্তী রাউন্ড শুরু করব। 1 2 3, 3টি চেইন করে কাজটিকে এভাবে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে দেখুন 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। এখানে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব একদম শেষ পর্যন্ত। দেখুন সবগুলো ডাবল কুশি করে নিলাম। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে করে কাজটিকে আমি ঘুরিয়ে নেব। এখানেও সেম একই কাজ করব। 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। এভাবে করে আমি 2.5 ইঞ্চি পর্যন্ত ডাবল কুশির রাউন্ড করে নেব। এখানে দেখুন 3টি ডাবল কুশির রাউন্ড, 2টি দেখিয়েছি, 3টি, এটা নিয়ে 3টি ডাবল কুশির রাউন্ডে 1 ইঞ্চি হয়। আমি এভাবে করে আরও 3টি মোট 3টি না 7 8টি ডাবল কুশির রাউন্ড হবে। টোটাল 8টি ডাবল কুশির রাউন্ড হবে। বাকি আমি এখনও আরও অফ ক্যামেরায় 5টি রাউন্ড করে ফিরে আসব। এবং দেখুন এখানে এসে সেম একই কাজ করব। এখানে এসে রাউন্ডটি ঘুরিয়ে নেব, আবার এখানে এসে রাউন্ডটি ঘুরিয়ে নেব। এদিকে কিন্তু কাজ করব না। এদিকে আমি 2.5 ইঞ্চি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসে দেখাবো। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে 3টি রাউন্ড করে দেখিয়েছিলাম। বাকি আমি অফ ক্যামেরায় আরও 6টি রাউন্ড করেছি। মোট এখানে আমি 9টি রাউন্ড করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমি 9টি রাউন্ড করেছি। মোট 9টি রাউন্ডে আমার এখানে দেখুন 3 ইঞ্চি পর্যন্ত হলো এবং এখানে 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চি। দেখুন মোট আমি 6 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। এবারে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পাশ, এটা হচ্ছে ব্যাক পাশ, এই পাশ হচ্ছে ফ্রন্ট পাশ। ফ্রন্ট পাশের কাজটা আমি দেখিয়ে দেব। আগে এই যে এখানে হাতার অংশটা বের করে এখান দিয়ে হাতার অংশ বের করব এবং এপাশ হচ্ছে হাতার নিচের অংশ। এখান দিয়ে দেখুন শুরুতে আমি 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এভাবে করে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এখানে আমি ডাবল কুশি করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরের উপরে একটি। এভাবে করে আমি ডাবল কুশি করব। মোট 15টি ডাবল কুশি করার পরে এখানে আমার 2 ইঞ্চি হবে। এখানে আমি হাতার বেল্ট 2 ইঞ্চি সমপরিমাণ রাখবো। 1 2 3 4 5 6টি করলাম। বাকিগুলো আমি করে নেব অফ ক্যামেরায়। এখানে আমি মোট 15টি ডাবল কুশি করে নিয়েছি। 15টি ডাবল কুশি করার পরে দেখুন এখানে 2 ইঞ্চি হলো। আমি বেল্টের চওড়া নেব 2 ইঞ্চি। আপনারা চাইলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারেন, এটা আপনাদের খুশি। 1 2 3, 3টি চেইন করে কাজটি কীভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 15টি ডাবল কুশির উপর আমি 15টি ডাবল কুশি করব। 4 5 6
এখানে আমি 15টি ডাবল কুশি করব। দেখুন 15টি ডাবল কুশি করে নিলাম। আবার আমি 3টি চেইন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। এভাবে করে আমি বেল্ট তৈরি করব 5টি রাউন্ড। দেখুন প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দেব। এভাবে করে আমি 3টি রাউন্ড আপনাদেরকে দেখালাম। অফ ক্যামেরায় আমি আরও 2টি রাউন্ড করব। মোট এখানে আমি 5টি রাউন্ড করব। 1 2 3 4 5 6টি আমি অফ ক্যামেরায় এই পাশের হাতার অংশটা বের করে নিয়েছি। এখানে আমি 6টি রাউন্ড করেছি, এ পাশেও 6টি রাউন্ড করব। দেখুন এখানে আমি 6টি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে নিলাম। এটা হচ্ছে ব্যাক পাশ। এই 6টি রাউন্ড কমপ্লিট করার সাথে সাথে এ পাশে আমার ব্যাক পাশের কাজ কমপ্লিট। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 6টি রাউন্ড করার পরে 2 ইঞ্চি পর্যন্ত এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। আপনারা বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার মাপ নেবেন। এবার আমি ফ্রন্ট পাশে কাজ করব। এটা হচ্ছে ব্যাক পাশ। এটা এভাবে খোলাই আছে, আপনাদের যদি খোলা না রাখতে চান এখান দিয়ে জয়েন করে দিতে পারবেন। এখানে আবার শেষেও জয়েন করতে পারবেন। এখানে শেষে জয়েনটা কিভাবে করবেন আমি এটা শেষে দেখাই দেব। এবারে এই যে সামনের পার্টে আমি কাজ করব। এখানে আমি যে একটি মার্ক করেছিলাম 4টি ডাবল কুশি বাদ দিয়ে বাকিগুলো ডাবল কুশির উপর আমি পিছনে কাজ করেছি। সেম এখানে ওই একই কাজ করব। 4টি ডাবল কুশি স্কিপ করে 5 নাম্বার ডাবল কুশি থেকে আমি এখানে এই যে কাজগুলো করে নেব। এপাশেও হাতার অংশের সুতাটি কেটে নেব। শুরুতে একটি স্লিপ নট দিয়ে নেব। এবারে ফ্রন্ট পাশে কাজের জন্য এই যে এখান দিয়ে 1 2 3 4 নাম্বার ডাবল কুশি স্কিপ করে এই যে 5 নাম্বার ডাবল কুশিটি আছে এখান দিয়ে দেখুন এখানে কিন্তু মোট 8টি ডাবল কুশি, ফাঁকা স্পেসের ভিতর 8টি ডাবল কুশি আছে। 5 নাম্বার ডাবল কুশির উপর আমি স্লিপ নট দিয়ে প্রথমে একটি চেইন বানিয়ে নিলাম। এবার এখানে স্লিপ নট দিয়ে আটকিয়ে দেব। স্লিপ নট করার সাথে সাথে একটি চেইন হয়ে গেল, আরেকটি চেইন, তারপরে আরেকটি চেইন, মোট এখানে আমি 3টি চেইন বানিয়ে নিলাম। এবারে এই যে অবশিষ্ট সুতো আছে এটা আমি এভাবে ধরে কাজের ভিতর হাইড করে দেব। পরবর্তী যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, এভাবে করে আমি প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। দেখুন এভাবে করে আমি একটি একটি করে ডাবল কুশি করব। এই পাশের মার্কের 4 নাম্বার ডাবল কুশির আগ পর্যন্ত 1 2 3 এই 4 নাম্বার ডাবল কুশির আগে যে 5 নাম্বার ডাবল কুশি পর্যন্ত আমি কাজ করব। এখানের মার্কের ঘর আমি খুলে নিচ্ছি। এখান থেকে কাজ যেহেতু শুরু করছি মার্কের আর কোনো প্রয়োজন নেই। দেখুন মার্কের আগের 4 ঘর আগ পর্যন্ত আমি ডাবল কুশি করে নিয়েছি। এবারে এই মার্কটি খুলে নেব। মোট এখানে মাঝে 8টি ডাবল কুশির ফাঁকা স্পেস আছে। দেখুন আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 এপাশেও সেম একই। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 8টি ফাঁকা স্পেস। দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার আগে 3টি চেইন করতে হবে। 3টি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে এসে ডাবল কুশি করব। এই হাফ বডিটির কাজ সম্পূর্ণই শুরু থেকে শেষ পর্যন্ত ডাবল কুশি, এখানে অন্য কোনো ডিজাইন হবে না।
প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। ভিডিওর মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে করে আমি প্রতিটি ডাবল কুশির উপরে একদম এ পর্যন্ত একটি একটি করে ডাবল কুশি দিয়ে ফিরে আসব। দেখুন শেষের একটি ডাবল কুশি বাদ রেখে আমি সবগুলো ডাবল কুশি করে নিলাম। এটি আপনাদের দেখানোর জন্য আমি শুরুর দিকে একবার দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে শেষে যে ডাবল কুশিটি আছে, এখানে ডাবল কুশির উপরে কিন্তু কোনো লুপ নেই। এই ডাবল প্রথম এবং এই যে এই পাশে যে ডাবল কুশিটি আছে, এই ডাবল কুশির দুইটি ডাবল কুশির মাঝে একটি ফাঁকা স্পেস আছে, এই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে ডাবল কুশি করতে হবে। এভাবে যদি ডাবল কুশি না করেন তাহলে কিন্তু এই ডাবল কুশিটি এদিকে কর্নার বের হবে এবং এটা বেঁকে যাবে, সোজা থাকবে না। আবার এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে, প্রতিটি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসব। বাকি রাউন্ডের ডাবল কুশিগুলো আমি অফ ক্যামেরা কমপ্লিট করে নেব। দেখুন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এপাশে আমি যেভাবে করেছি সেম একইভাবে এপাশেও করব। আমি এ পর্যন্ত আপনাদেরকে অফ ক্যামেরায় করে ফিরে আসবো, বাকি এটুকু আবার দেখাই দেব। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টি রাউন্ড করেছি আমি হাতার অংশে। এপাশেও সেম আমি সামনের পাশে 9টি রাউন্ড করব। আমি আপনাদেরকে 3টি রাউন্ড দেখিয়েছি, দেখুন 1 2 3। অফ ক্যামেরায় আমি আরও 6টি রাউন্ড করে ফিরে আসব। সামনের পাশে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পরে এরকম। এবার আমি পার্টগুলো জয়েন করব এখানে হাতার বেল্ট বানিয়ে। এভাবে করে দেখুন এই দুই সাইডে বেল্ট তৈরি করব। শুরুতেই 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে এভাবে করে কাজটিকে ঘুরিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, এভাবে করে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি ডাবল কুশি করতে হবে। এপাশে আমি বেল্টের জন্য 15টি ডাবল কুশি করেছি, সেম এখানেও একই কাজ করব। 15টি ডাবল কুশি করব এবং 5টি রাউন্ড করব, 6টি রাউন্ড। 1 2 3 4 5 6, এখানে আমি 6টি রাউন্ড করব। 15টি ডাবল কুশি করে নিলাম। এবারে 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘোরানোর আগেই 3টি চেইন করতে হবে, তা নাহলে কিন্তু চেইনের সৌন্দর্য ভালো হবে না। এবারে 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, মোট কথা 15টি ডাবল কুশির উপরে আমি 15টি ডাবল কুশি করব এবং অফ ক্যামেরায় আমি আরও 4টি রাউন্ড কমপ্লিট করব। মোট এখানে আমি 6টি রাউন্ড করব। 6টি রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। এবারে সুতাটি এভাবে বড় করে সুতাটি কেটে নেব। দেখুন এপাশেও সেম একই কাজ করব। এখান দিয়ে শুরু করব, খোলা পাশ থেকে, ভিতর পাশ থেকে না। ভিতর পাশ থেকে করতে গেলে দেখা যায় এখানে এসে একটু অসুবিধায় পড়তে পারেন, এর জন্য এখান থেকেই কাজটি শুরু করবেন। এখান দিয়ে আমি 15টি প্রথমে ডাবল কুশি করব, তারপরে তার উপর থেকে আরও 5টি ডাবল কুশি রাউন্ড করে ফিরে আসব, সেম এভাবে করে। সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন এই যে আমি হাতার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 2 সাইডে হাতায় কিন্তু আমি করে নিয়েছি। এই পাশটা আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখানে জয়েন এবং এখানের কাজগুলো কিভাবে করবেন এটা এখান থেকে এই পাশের হাতা থেকে দেখিয়ে দেব। আমি একটি নিডলের সাহায্যে হাতা জয়েন্টটি করে নেব।
দেখুন এখানের যে সুতা ছিল অবশিষ্ট, এটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। পাশ দিয়ে দেখুন এই যে একদম কর্নারের যে ডাবল কুশি এবং এপাশের যে কর্নারের ডাবল কুশি আছে, এই ডাবল কুশির উপরের যে লুপটি, এই লুপ এবং এপাশের যে উপরের লুপ, এই দেখুন এখানে কিন্তু দুটি লুপ আছে, সামনে একটা পিছনে। পিছনের যে লুপটি আছে এই লুপের ভিতর দিয়ে এভাবে করে আমি আটকিয়ে নেব। দেখুন এখানে কিন্তু দুটি লুপ আছে, আমি আবারও বলছি, এপাশের পিছনের লুপ এবং এপাশের পিছনের লুপ, সামনের লুপ না, পিছনের লুপ দিয়ে এভাবে করে আটকে নিতে হবে। সামনের লুপ দিয়ে নিলে কিন্তু এখানে বাসটা দেখা যাবে এবং দেখতে সুন্দর হবে না। পিছনের লুপস দিয়ে এই কাজটি করতে হবে এভাবে করে। আশা করি বুঝতে পারছেন। এভাবে করে আটকে নিতে হবে। সম্পূর্ণ আমি এভাবে করে আটকে নেব। দেখুন এভাবে করে আটকানোর পরে এখানে কিন্তু কোনো বাজ নেই, বা এভাবে ধরেও আটকাতে পারবেন। এই যে এপাশের পিছনের এবং এপাশের পিছনের লুপ দিয়ে এই কাজটি করতে হবে। এই যেভাবে করে দেখুন সম্পূর্ণ আমি এভাবে করে আটকে নিলাম। এবারে এই যে সুতাটি ব্যাক সাইডের দিয়ে আমি হাইড করে নেব। এভাবে করে কাজের যে লুপগুলো আছে এই লুপগুলোর ভিতর দিয়ে হাইড করে দিতে হবে। এখানে আমি একটি গিট দিয়ে নেব যাতে করে এটা ছুটে না আসে। দেখুন সেট হয়ে গেল হাতার জয়েন্ট। এই যে এপাশে হাতার এই কাজটি আমি এবারে দেখিয়ে দেব। আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবারে এই যে এখানে 8টি ডাবল কুশি আমি ফাঁকা রেখেছিলাম, 8টি ডাবল কুশির দেখুন এই সাইড দিয়ে 1 2 3 এই যে 4 নাম্বার ডাবল কুশির মাঝে দিয়ে আমি এই লুপসটাকে আটকিয়ে নেব। এখানে একটি আমি স্লিপ নট করব। দেখুন এবার একটি চেন করে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি হবে, পরবর্তী ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি, আর পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে আমি 4টি ডাবল কুশির উপরে দেখুন প্রথম 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি দিয়েছি। এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে কোনো কাজ করব না, আমি এখানে একটি চেইন করে দুইটি চেইন করব, দুটি চেইন করে সরাসরি এই যে আমি কাজগুলো করেছিলাম তার ভিতর দিয়ে দেখুন এই যে লুপসগুলো আছে, এই যে ফাঁকা স্পেস, যে ডাবল কুশি করেছিলাম ডাবল কুশির মাঝে যে ফাঁকা স্পেসগুলো আছে দেখুন এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করব। হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে কোনো কাজ করব না, সরাসরি এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে আমি ডাবল কুশি করব। 1 2 3 4 5। দেখুন একটি ফাঁকা স্পেসের ভিতরে আমি 5 বার ডাবল কুশি করে নিয়েছি। আশা করি এটা দেখেই বুঝতে পারছেন। পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে দেখুন এখানেও 5 বার ডাবল কুশি করব। 1 2
3 4 5 5বার ডাবল কুশি করে নিলাম। পরবর্তী যে ফাঁকা স্পেসগুলো আছে দেখুন, এই যে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেস পুরোটাই এ পর্যন্ত আমি ঘুরে এই যে 8টি চেনের ডাবল কুশির যে ফাঁকা এই পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করে ফিরে আসব। এই যে ফাঁকা স্পেস পর্যন্ত সম্পূর্ণ রাউন্ড ঘুরে এই ফাঁকা স্পেস পর্যন্ত কাজ কমপ্লিট করে এসে এইখানে কাজটা আবার কীভাবে করবেন এটা আমি দেখাই দেব। ডাবল কুশিগুলো করে নিয়েছি, দেখুন ডাবল কুশিগুলো করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে এখানে আমি একটি গড় বাদ দিয়ে এখানে ডাবল কুশি করেছি, সেম কাজ এখানেও করব। এই যে এপাশে যে গড়টি আছে এটা বাদ দিয়ে দ্বিতীয় যে ডাবল সেটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, মোট কথা এখানে 3টি সিঙ্গেল কুশি হবে। এবারে এই যে এখানে আমি একটি চেইন করে সিঙ্গেল কুশি দিয়েছিলাম, সেই একটি চেইনের গড়ের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম। একটি চেইন করব, একটি চেইন করে 2 নাম্বার যে সিঙ্গেল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি, 3 নাম্বার সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এবার একটি চেইন করে এখানে 3 নাম্বার যে সিঙ্গেল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করতে হবে। 3টি সিঙ্গেল কুশি করলাম, একটি চেইন করে প্রথম যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপর আমি 2বার ডাবল কুশি করব। এখানে 5টি ডাবল কুশি আছে, 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2বার ডাবল কুশি, মাঝের গুলোতে একটি একটি করে ডাবল কুশি। দেখুন এবারে শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, মোট এখানে আমি 7বার ডাবল কুশি করে নিলাম। এখানে 6বার ডাবল কুশি হলো। এবারে পরবর্তী যে ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশি মানে প্রথমের যে ডাবল কুশি এই পাশে ফাঁকা স্পেস এখানে একটি ডাবল কুশি, তারপরের যে ডাবল কুশিটি আছে মানে প্রথম ডাবল কুশির ফাঁকা স্পেসটাই সামনে, পিছনেরটা এবার এই সাইডের এখানে এসে 2বার ডাবল কুশি করব। বাকিগুলোতে একবার ডাবল কুশি করতে হবে। দেখুন শেষে ডাবল কুশি আগে যে লুপস আছে এখানে এসে আবার 2বার ডাবল কুশি করতে হবে। দেখুন এই রাউন্ডের শেষের ডাবল কুশির পরে একটি এবং এই রাউন্ডের প্রথমের আগে একটি যে এখানে লুপস আছে এখানে একটি ডাবল কুশি করতে হবে, এখানে 2টি ডাবল কুশি করব না। প্রথমের যে ডাবল কুশিটি আছে এখানে এসে 2বার ডাবল কুশি, মাঝেরগুলোতে একটি একটি এবং শেষের ডাবল কুশির উপর 2বার ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। শেষের কিছু অংশ এখান থেকে দেখিয়ে দেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এই যে শেষে প্রথম চেনে কাজ করব না, 2 নাম্বার চেনে এসে একটি সিঙ্গেল কুশি, তারপরে আবার একটি সিঙ্গেল কুশি, পরবর্তী সিঙ্গেল কুশির উপর তারপরে আরেকটি সিঙ্গেল কুশি। এবারে প্রথমে যে আমি একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের ভিতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে সুতোটি কেটে নেব, সুতোটি কাজের ভিতরে আমি হাইড করে দেব। আমি এই ফুলের ভিতরে একটি ছোট পুঁতি বসাবো, আপনাদের পছন্দ অনুযায়ী পুঁতি বসাতেও পারেন আবার নাও বসাতে পারেন। এভাবে করে নিচ থেকে উপর দিক দিয়ে সুই উঠিয়ে আবার পিছন দিক দিয়ে আমি সুইটি নিয়ে নেব। এবারে একটি গিট দিয়ে পুঁতিটি আটকিয়ে দেব। এভাবে করে পুঁতি সেট করতে পারবেন। সম্পূর্ণ কমপ্লিট করার পরে দেখুন দেখতে এমন হয়েছে। এখানে আমি একটি একটি করে ফুল বসিয়ে দেব। আপনাদের এটা খুশি, ভালো লাগলে ফুল বসাতেও পারেন আবার নাও পারেন। এটা আমি সেলাই দিয়ে আটকিয়ে দেব।
আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।